আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একদম নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। ওকে, আজকে আমাদের কিন্তু একটা ইংলিশ গ্রামারের লাইভ ক্লাস হবে এবং আমরা আজকে অ্যাডজেক্টিভস কভার করব। অ্যাডজেক্টিভস খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বলতে পারি, কারণ এটা আমাদের ডেইলি লাইফে এত ব্যবহার হয় অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভস ছাড়া আই বিলিভ লাইফ অনেক বোরিং। ঠিক আছে, এই যে আমি বোরিং বললাম, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভস ক্যান হেল্প আস ডিসক্রাইব আ লট অফ থিংস। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর যে ব্যাখ্যা করতে যাই, সেই ব্যাখ্যা করতে কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভস হেল্প করে। ঠিক আছে, সো যেমন দেখেন, আমি আজকে একটা স্কার্ফ পরে আছি। এই স্কার্ফটা ব্রাউন কালারের স্কার্ফ, বা একটু ফ্যান্সি করে বললে মেবি বেইজ কালারের স্কার্ফ। সো এই যে একটা কালার সম্পর্কে আমি একটা তথ্য আপনাদেরকে দিলাম, এটা কিন্তু আপনাদেরকে এই স্কার্ফ সম্পর্কে আরেকটু বেশি আইডিয়া পেতে বা একটা বেটার ধারণা পেতে হেল্প করেছে। ধরেন আমার হাতে একটা কলম। কলম তো বলাই যায় যে আমার হাতে একটা কলম আছে, কিন্তু এটা যে একটা ব্ল্যাক কলম যখনই আমি বলি, তখন অটোমেটিক কিন্তু আমি কলমটা সম্পর্কে অ্যাডিশনাল একটু ধারণা পাচ্ছি। ঠিক আছে, বা শুধু কালারই না, ধরেন অনেক কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। যেমন ধরেন এটা একটা মাউস। ঠিক আছে, এটা একটা মাউস। এই মাউসটা অনেক ছোট, তো আমরা বলতেই পারি যে ইটস আ স্মল মাউস। আবার আরো বাড়তি তথ্য কিন্তু দেওয়া সম্ভব, যেমন ইটস আ স্মল ব্ল্যাক মাউস। ঠিক আছে, তো আপনারা কিন্তু আপনি সাইজ সম্পর্কেও আইডিয়া দিচ্ছেন, আবার আপনি এটার কালার সম্পর্কেও ধারণা দিচ্ছেন। অ্যাডজেক্টিভস আমাদেরকে মোট কথা নাউন্স সম্পর্কে অনেক আইডিয়া পেতে হেল্প করে। অ্যান্ড অলসো কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউন সম্পর্কেও, দো ওইটার ইউজটা আরেকটু বেশি কমপ্লেক্স, ওইটা আমরা মেবি এই লাইভে এক্সাম্পল সহ শিখবো অথবা অন্য কোনো একটা ভিডিওতে শিখবো। বাট আজকের জন্য আমাদের এটা জানতে হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অ্যাডজেক্টিভস ব্যবহার করি নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন বা বাড়তি তথ্য দেওয়ার জন্য। আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই লাইভটা করছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমি দেখছি ফেসবুকে অনেকজন আছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকেও অনেকজন স্টুডেন্ট আমাদেরকে আজকে লাইভে জয়েন করেছে। সো কে কোন জায়গা থেকে আজকে আমরা এই লাইভ ক্লাসটা করছি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি দেখছি মিনা আক্তার, দেবরাজ, ফাইজা, সামিরা তাসনিম, সিফাত, শামিমা বেগম কলকাতা থেকে আসছে, আশফিয়া আলম, সিয়াম আহমেদ, শিফা, জান্নাতুল মাওয়া, মানিকগঞ্জ থেকে জিহা, চট্টগ্রাম থেকে আশফিয়া, নুহা আসছে পটুয়াখালী থেকে। আচ্ছা, সাদিয়া আফরিন এসছে বগুড়া থেকে। এক্সেলেন্ট, গ্রেট টু হ্যাভ অল অফ ইউ হিয়ার। ফেসবুকের স্টুডেন্টদের থেকে আরেকটু পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। ইউটিউবের স্টুডেন্টরা কিন্তু খুব এঙ্গেজ করে ক্লাসে, খুব কমেন্ট করে, পার্টিসিপেট করে, কিন্তু ফেসবুকের স্টুডেন্টদের থেকে আমরা এত পার্টিসিপেশন পাই না। সো ফেসবুকের স্টুডেন্টস আপনারা একটু অ্যাটেন্টিভ হবেন, ক্লাসে মনোযোগ দিবেন এবং ক্লাসে পার্টিসিপেট করবেন। ঠিক আছে, সো আপনারা এখন আমাকে আপাতত অ্যাডজেক্টিভস সম্পর্কে, আমরা আজকে একটা ক্লাস তো করতেই যাচ্ছি, আপনারা মোটামুটি এখন রেডি নাকি না সেটা একটু আমাদেরকে জানাবেন। আপনারা যখনই বলবেন আপনারা ক্লাসটা স্টার্ট করার জন্য রেডি, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব, আমি ক্লাসটা স্টার্ট করে দিব। ঠিক আছে, সো লেট মি নো ইফ ইউ গাইজ আর রেডি, তাহলে আমরা স্টার্ট করছি। আচ্ছা, অলরেডি আমি দেখছি মুশফিকা, তারপরে সামিরা, ফায়জা, নুহা, জিহাদ, নন্দিনী, আরাফাত, শিফাত, সোহাগ সবাই কমেন্ট করেছে, জানিয়েছে যে তারা রেডি আছে। তো আমরা স্টার্ট করে দিব। আমাকে 2-3 জন জিজ্ঞেস করেছেন যে আপনাদের স্পোকেন ইংলিশ কোর্সে বা আপনার গ্রামার কোর্সে কিভাবে ভর্তি হতে পারি। আমি আমার গ্রামার কোর্সের লিঙ্কটা কিন্তু ফেসবুকে যারা দেখছেন কমেন্ট সেকশনে দেওয়া আছে, ইউটিউবে যারা দেখছেন ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমি অনেক সহজে গ্রামার নিজেও শিখেছি ছোটবেলায়, এবং টিচার হওয়ার পরে আমার এটাও মনে হয়েছে যে অন্যদেরকে যখন গ্রামার শিখাবো, গ্রামারটা একটু সহজ করে শিখাতে পারলে লাইফ লং এটা আমাদেরকে অনেক হেল্প করবে। সো আমার গ্রামার কোর্সটাও দেখে আসতে পারেন। লেটস বিগিন। আমরা আজকের ক্লাসটা আপাতত তাহলে শুরু করি। আমরা আজকে অ্যাডজেক্টিভস নিয়ে ক্লাসটা করছি। আমরা বরাবরের মতোই কিন্তু প্র্যাকটিস করে করে এক্সাম্পলের মাধ্যমে অ্যাডজেক্টিভস নিয়ে শেখার ট্রাই করব। ওকে, সো লেটস বিগিন। ফার্স্ট কোয়েশ্চেন, এটার অ্যান্সার কিন্তু আমি একটু আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটার অ্যান্সার বলতে হবে। অ্যাডজেক্টিভ মডিফাইজ হোয়াট? অ্যাডজেক্টিভ কাকে বা কাদেরকে মডিফাই করে? ভার্বকে, অ্যাডভার্বকে, নাউনকে, নাকি ভার্ব অথবা অ্যাডভার্ব দুজনকেই? কাকে অ্যাডজেক্টিভস মডিফাই করে? এটা বুঝতে হবে অ্যাডজেক্টিভস এর ব্যবহার সম্পর্কে
অবগত থাকার জন্য, অ্যাডজেক্টিভ সঠিকভাবে ব্যবহার করার জন্য এটা কিন্তু বুঝতে হবে। আমি দেখছি মুশফিকা বলেছে নাউন, ফাইজা বলেছে সি, লাজিনা বলেছে নাউন, শিফা বলেছে সি, জান্নাতুল মাওয়া বলেছে সি, ফাহমিদা ফাহিমা বলেছে সি। আচ্ছা, ঠিক আছে, ইয়াশিকা এলমা বলেছে সি। অলরাইট, লেটস সি এটার আনসারটা কি। যেহেতু এটা অনেক ইজি, এখানে বেশি সময় স্পেন্ড না করি, এটার আনসার হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভস মডিফাই আ নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করে, ডিসক্রাইব করে। অ্যাডজেক্টিভস কিন্তু ডিসক্রিপটিভ ওয়ার্ডস, বুঝতে পেরেছেন? ডিসক্রিপটিভ মানে এগুলো আমাদেরকে বিভিন্ন জিনিস বর্ণনা করতে সাহায্য করে। রেড পেন, বিগ পেন, স্মল পেন, দেখেছেন শব্দগুলো কিন্তু আমাদেরকে পেন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যদিও অ্যাডজেক্টিভস এত ইজি হইলে তো হইছিলই, এত ইজি না, আরেকটু জটিল জটিল নিয়ম আমাদের জানতে হবে, আমরা সেগুলাও একটু পরে দেখবো। ফেসবুকে আমি দেখছি রাশেদুল ইসলাম, হাফেজ, আমরান, তারপর আমি দেখছি রুবিনা রহমান আমাদের উত্তর দিয়েছেন সি। এক্সেলেন্ট, চলেন দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য সেন্টেন্স which shows possessive adjective. পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ শুনলে কি মনে হয়? যে একটা জিনিস যে আমার বা কারো, ওটা বোঝাতে সাহায্য করে এমন একটি অ্যাডজেক্টিভ। বিলঙ্গিং বোঝাতে সাহায্য করে এমন একটি অ্যাডজেক্টিভ। সেটা কি হতে পারে? এর মধ্যে কোন সেন্টেন্সটাতে আপনি এমন একটা ওয়ার্ড দেখছেন যেটা পজেশন বোঝাতে সাহায্য করছে, আবার একই সাথে সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করছে? দেখেন তো, দ্যাট ব্যাগ ইজ মাইন, দ্যাট ব্যাগ ইজ মাইন, দিস ইজ হিজ কার, this house is belongs to them, নাকি অপশন এ এন্ড বি দুটোই সঠিক? কোনটা হবে দেখি এবার। আসলে এই যে কার গ্রামার কার থেকে ভালো? মাহফুজুর রহমান বলেছে সি, মিনা আক্তার বলেছে ডি, মোহাম্মদ তাসদিদ বলেছে সি, তারপর দেখছি হাফসা বিনতে সুলতান বলেছে সি, বৃষ্টি বলেছে ডি, রেজাউল হক বলেছে সি, আচ্ছা সাদি আফরিন বলেছে সি। লেটস সি এটার আনসারটা তাহলে কি হবে। এত বেশি আমরা এখানে সি পাচ্ছি, বাট এটার উত্তর হচ্ছে অপশন বি। এটা সি কিভাবে হবে আপনারা বলেন তো? দিস হাউস ইজ বিলংস টু দেম, এটা কি গ্রামাটিক্যালি সঠিক? দিস হাউস বিলংস টু দেম, ইজটা হবে না, দিস হাউস বিলংস টু দেম, তাহলে এটা সঠিক হতে পারতো, ঠিক আছে? বাট দিস হাউস ইজ বিলংস টু দেম কিন্তু সঠিক হবে না। দিস ইজ হিজ কার, কার একটা নাউন, রাইট? কার একটা নাউন, কার একটা নাউন। নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন আমাদেরকে কোন শব্দটা দিচ্ছে? হিজ, ওর গাড়ি বা ওনার গাড়ি। এই হিজ শব্দটা সাধারণত আমরা এটাকে প্রোনাউন হিসেবে ইউজ করি, বাট এই সেন্টেন্সে এটা কিন্তু প্রোনাউন হিসেবে কাজ করছে না, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, বিকজ এটা একটা নাউন সম্পর্কে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, নাউন বিং কার, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, চলেন। নেক্সট কোয়েশ্চেন দেখি তো, এটা কে পারবে? ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এই যে বাক্যটা আছে এইখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? গো, ক্যাচ, ফলিং নাকি স্টার? গো, ক্যাচ, ফলিং নাকি স্টার, কোনটা এখানে অ্যাডজেক্টিভ? মোট কথা কোন শব্দটা এখানে একটা নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে? আচ্ছা, সীমা রোজিনা বলেছে সি, রুবিনা রহমান বলেছে, আচ্ছা ওটা 2 নম্বর প্রশ্নের উত্তর। তনয় সরকার বলেছে ডি, ইউটিউবে দেখি মাহফুজুর রহমান সি, ফাইজা বলেছে সি, মোহাম্মদ আলামিন সি, মোহাম্মদ জিহাদ সি, আচ্ছা সামিরা তাসনিম, সাদিয়া সবাই বলেছে সি। আচ্ছা তাহলে দেখি তো এটা কি উত্তর হবে। দ্য অ্যান্সার ইজ সি, ফলিং। ফলিং স্টার, একটা স্টার যেটা পড়ে যাচ্ছে, ফল করছে, সেটা আমাদেরকে একটা নাউনের কি অবস্থা বা নাউনের সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, নাউনের স্ট্যাটাস বলতে পারেন, বা নাউন কোন স্টেটে আছে এটা সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? সো এই চিন্তা করে দেখেন, এইখানে কিন্তু ইজিলি আমি চাইলে পিঙ্ক, বিগ, স্মল অনেক কিছুই বলতে পারতাম, and all of them would tell us more about the noun which is star, ঠিক আছে? সো এখানে আমাদেরকে ফলিংটা
যেটা করছে এই সেন্টেন্সে সেটা হচ্ছে যে আমাদেরকে নাউনটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাই, চলেন। ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ কল্ড সামওয়ান টু ফিক্স দ্য ব্রোকেন গ্লাস। আগের প্রশ্নটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এইটা অ্যান্সার করতে একদম সমস্যা হওয়ার কথা না। এখানে বলেছে আই হ্যাভ কল্ড সামওয়ান টু ফিক্স দ্য ব্রোকেন গ্লাস। এই যে স্টেটমেন্টটা আছে এখানে অ্যাডজেক্টিভ কোনটা এটা বলতে হবে। কল্ড, টু ফিক্স, হ্যাভ নাকি ব্রোকেন? আচ্ছা, আমি দেখছি নুরাইন বলেছে ব্রোকেন, হিমেল রয় বলেছে ডি, মাহফুজুর রহমান বলেছে ডি, শামিমা বেগম বলেছে ডি, রেজাউল হক বলেছে ডি, মোহাম্মদ সিয়াম বলেছে ব্রোকেন। তাইলে আই গেস এটা অনেক ইজি, আমরা আগের এক্সাম্পলটা বুঝতে পেরেছি, তাই আমাদের হয়তো এটা অনেক ইজি হয়ে গিয়েছে। এটার অ্যান্সার হচ্ছে ব্রোকেন। এখানে গ্লাস আমাদের নাউন এবং ব্রোকেন ওয়ার্ডটা আমাদেরকে এই নাউন সম্পর্কে একটু ডিসক্রিপটিভ ইনফরমেশন দিচ্ছে, নাউনটা কেমন বুঝতে আমাদেরকে সাহায্য করছে। ওকে, সো গেল ব্রোকেন। নেক্সট কোয়েশ্চেন। এখন থেকে কোয়েশ্চেন গুলো একটু হার্ড হবে। আমরা যারা যারা একাডেমিক স্টুডেন্টস আছি তাদের জন্য এই প্রশ্নটা খুব ফ্যামিলিয়ার হতে পারে। অ্যাডজেক্টিভস নিয়ে যখন আমরা কাজ করি, আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভস নিয়ে কাজ করি, তিন ধরনের, ঠিক আছে? সো এই যে তিন ধরনের অ্যাডজেক্টিভ আছে এটা যদি একটা এক্সাম্পল দেখাই, দেখেন সহজ একটা এক্সাম্পল দেখাই। সো মনে করেন বিগ, ঠিক আছে? বিগ এর কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ বিগ যখন আপনি এমন একটা সেন্টেন্সে ইউজ করবেন যেই সেন্টেন্সে আপনি দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করছেন বা তুলনা করছেন, তাহলে আপনি কোন ফর্মটা ইউজ করবেন জানেন? আপনি বিগ আর, বিগার এই ওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে? আবার যখন আপনি অনেকগুলো জিনিসের মধ্যে সবচেয়ে বড় সুপারলেটিভ সেটা মিন করার জন্য বিগ ইউজ করবেন, তখন আপনার বিগেস্ট এটা ইউজ করতে হবে। সো এই বিগ হচ্ছে পজিটিভ ফর্ম, বিগার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? সো এরকম কিন্তু আরো অনেক ওয়ার্ডস আছে যেগুলো এরকম স্মল, স্মলার, স্মলেস্ট খুব ইজিলি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করা যেতে পারে জাস্ট ইআর এবং ইএসটি যোগ করে দিলে। আবার সব ওয়ার্ড কিন্তু এইভাবে কম্পারেটিভ করা সম্ভব হয় না। যেমন দেখেন মেরিটোরিয়াস একটা ওয়ার্ড, যেটাকে যদি আপনি কম্পারেটিভ করতে যান মেরিটোরিয়াসার বললে কিন্তু হবে না, তখন কি বলতে হবে জানেন? মোর মেরিটোরিয়াস। আবার যখন এটাকে সুপারলেটিভ করবেন তখন কিন্তু মোস্ট মেরিটোরিয়াস বলতে হবে, মেরিটোরিয়াসেস্ট বলা যাবে না, মোস্ট মেরিটোরিয়াস বলতে হবে। সো সার্টেন ওয়ার্ডস আমরা ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ রেসপেক্টিভলি তৈরি করি তাদের ফর্ম, এবং সার্টেন ওয়ার্ডস এর আগে মোর এবং মোস্ট যোগ করে আমাদের একই কাজটা করতে হয়। সো এখন আপনাদের কাজ হলো এই যে সেন্টেন্সটা আছে, মায়েশা ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ তিশা, এটা পজিটিভ ফর্মে আছে, রাইট? মেরিটোরিয়াস এটা পজিটিভ ফর্মে আছে, এইটাকে আপনাদের কম্পারেটিভ ফর্মে নিতে হবে, অর্থ সেম রেখে, মিনিং চেঞ্জ করতে পারবেন না। তার মানে এখানে বলছে মায়েশা তিশার মতোই মেরিটোরিয়াস, আপনাকে এইটাই অর্থ রেখে এই সেন্টেন্সটাকে কম্পারেটিভে চেঞ্জ করতে হবে। কি হবে তাইলে? অনেকজন কিন্তু আনসার দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি যে বকবক করছি আপনারা আনসারও দিয়ে দিয়েছেন, আমি দেখছি তনয়, বি, তাসদিদ বলেছে 5-1 অর্থাৎ এ। আচ্ছা, হাফিজুর রহমান বলেছে 5B হবে, রুবিনা রহমান বলেছে 5A হবে, ফায়জা বলেছে বি, সামিরা তাসনিম বলেছে বি, সবুজ বলেছে এ, ইয়াশিকা এলমা বলেছে বি। লেটস ফাইন্ড আউট এটার আনসারটা কি। দ্য আনসার ইজ বি। তিশা ইজ নট মোর মেরিটোরিয়াস দেন মাইশা। মাইশাই তো রাইট, হ্যাঁ মাইশাই হচ্ছে নাম, মানে তিশা মাইশার চেয়ে বেশি মেরিটোরিয়াস না। দেখেন মাইশা তিশার মতোই মেরিটোরিয়াস, এখানে বলছি তিশা কিন্তু মাইশার থেকে বেশি মেরিটোরিয়াস না, তারা একই টাইপেরই মেরিটোরিয়াস। এখানে দেখেন তিশা ইজ মোর মেরিটোরিয়াস দেন মাইশা, এটা তো হবে না, কারণ এখানে তো বলেই দিছে যে অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ তিশা, মাইশা অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ তিশা, মানে তারা কিন্তু একই লেভেলের মেরিটোরিয়াস। এখানে কিন্তু বলেছে তিশা আবার মাইশার চেয়ে বেশি মেরিটোরিয়াস, যেটা কিন্তু অর্থ সেম থাকছে না। তিশা ইজ মেরিটোরিয়াস দেন মাইশা, এটা তো গ্রামাটিক্যালি হইলো না। এখানে আমাদের একটা যদি মোর থাকতো তাইলে এটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতো, বাট তাও এটা কিন্তু উত্তর
হতো না, বিকজ এটার মিনিং এবং এটার মিনিং সেম না। মাইশা ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ তিশা, মানে হচ্ছে মাইশা আর তিশা একই লেভেলের মেরিটোরিয়াস। তিশা ইজ মোর মেরিটোরিয়াস দেন মাইশা, মানে হচ্ছে তিশা মাইশার চেয়ে বেশি মেরিটোরিয়াস। তিশা ইজ নট মেরিটোরিয়াস দেন মাইশা, এটাও গ্রামাটিক্যালি অ্যাকুরেট না। কেন জানেন? এখানে একটা মোর দরকার ছিল, তিশা এখানে একটা মোর দরকার ছিল। তিশা ইজ নট মোর মেরিটোরিয়াস দেন মাইশা, তিশা মাইশার চেয়ে বেশি মেরিটোরিয়াস না। বুঝতে পারছেন? আপনাদের অর্থ সেম রাখতে হবে, বাট ফর্মটা, অ্যাডজেক্টিভের যেই ফর্মটা আছে ওই ফর্মটা আপনাদের চেঞ্জ করতে হবে। সো দেখি তো নেক্সটটা পারি নাকি আমরা। এখন থেকে যতগুলো আসবে সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভের এই বিভিন্ন ফর্ম নিয়ে প্র্যাকটিস। সো লেটস সি। শিফা ইজ দ্য কাইন্ডেস্ট পারসন। দেখেন, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। সো কাইন্ড পজিটিভ, কাইন্ডার কম্পারেটিভ, কাইন্ডেস্ট হচ্ছে সুপারলেটিভস। এখানে কি বলেছে? শিফা সবচেয়ে বেশি কাইন্ড পারসন। সো এটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্মে নিতে হবে, অর্থাৎ কাইন্ডার দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেটার অর্থ এটার সাথে সেম, যেটা মিনস যে শিফা সবচেয়ে বেশি কাইন্ড, কিন্তু এটা কম্পারেটিভ ফর্ম দিয়ে ইউজ করতে হবে। দেখি কে কি উত্তর দিচ্ছে। মোহাম্মদ জিহাদ বলেছে ডি, ফাহিমা বলেছে ডি, অপার রায় মুগ্ধ বলেছে বি, ফাইজা বলেছে বি, সাকিব বলেছে বি, মিশু চৌধুরী বলেছে এ, তনয় সরকার বলেছে ডি, হিমেল রয় বি, হাফিজুর রহমান বি। আচ্ছা ঠিক আছে, লেটস সি এটার আনসারটা কি হবে। এটার আনসারটা কি হবে? বি, শিফা ইজ কাইন্ডার দেন এনি আদার পারসন। শিফা যে কোনো ব্যক্তির চেয়ে বেশি কাইন্ড। দেখেছেন? শিফা সবচেয়ে বেশি কাইন্ড, শিফা যে কোনো ব্যক্তির চেয়ে বেশি কাইন্ড। দেখেছেন? সো এখানে কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম চেঞ্জ হয়েছে, বাট সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই। শিফা ইজ কাইন্ডেস্ট হইলে কিন্তু হবে না। কাইন্ডেস্ট আমরা জানি ইজ দ্য সুপারলেটিভ। আমাদেরকে তো বলেই দিয়েছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। সো সুপারলেটিভ আমরা এখানে ইউজ করতে পারবো না। শিফা ইজ কাইন্ডার দেন মোস্ট আদার পারসনস, এটাও কিন্তু হয় না, বিকজ খেয়াল করে দেখেন মোস্ট আদার পারসনস মানে হচ্ছে বেশিরভাগ ব্যক্তির চেয়ে বেশি ও কাইন্ড, বাট সবার চেয়ে বেশি না কিন্তু। আবার কিন্তু আমাদেরকে এখানে কিন্তু বলেই দিয়েছে সে কাইন্ডেস্ট, অর্থাৎ সে সবার চেয়ে বেশি কাইন্ড। অর্থটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? অর্থ বুঝতে পারলে অ্যাডজেক্টিভের এই বিভিন্ন ফর্মগুলো একদমই কোনো প্যারা হয় না। আচ্ছা নেক্সটটা দেখি। অ্যান্টার্কটিকা ইজ কোল্ডার দেন এনি আদার কন্টিনেন্ট অন দ্য প্ল্যানেট। দেখেছেন এখানে কি বলেছে? অ্যান্টার্কটিকা প্ল্যানেটের যে কোনো কন্টিনেন্টের চেয়ে বেশি ঠান্ডা। কম্পারেটিভ ফর্মে বলেছে, বলেছে এটাকে সুপারলেটিভ করতে হবে। ভেরি ইজি। অর্থ সেম থাকতে হবে যে অ্যান্টার্কটিকা সবচেয়ে ঠান্ডা জায়গা প্ল্যানেটে। তাহলে কি হবে অ্যান্সার বলেন তো? সামিরা তাসনিম বলেছে সি, শামিমা বেগম এ, রাদিয়া বলেছে বি, অপার রায় মুগ্ধ বলেছে এ, নুরাইন বলেছে এ। ওকে লেটস সি। রুবিনা রহমান বলেছে বি, রাবেয়া সুলতানা বলেছে বি, তনয় সরকার বলেছে এ। লেটস সি। আপনারা কিন্তু কমপ্লেক্স করে ফেলতেছেন, কঠিন বানায় ফেলতেছেন। অর্থ সেম রাখতে হবে। অর্থ সেম রাখলে অ্যান্সার একটাই পসিবল, দ্যাটস এ। অ্যান্টার্কটিকা ইজ দ্য কোল্ডেস্ট কন্টিনেন্ট অন দ্য প্ল্যানেট। আরেকটা রুল বলে দেই, যখন আমরা ওয়ার্ডের সুপারলেটিভ ফর্ম ইউজ করব তখন আমাদের আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আর্টিকেলটা বাধ্যতামূলক। যখন আপনি সুপারলেটিভ ফর্মটা ইউজ করছেন অ্যাডজেক্টিভের, ইউ হ্যাভ টু ইউজ দ্য আর্টিকেল the biggest, the smallest, the coldest, the hottest। চিন্তা করেছেন? সো the has to be there, it's a constant। আর এটা দেখেন, অ্যান্টার্কটিকা ইজ দ্য কোল্ডার কন্টিনেন্ট অন দ্য প্ল্যানেট তো হইলো না, কোল্ডার হচ্ছে কম্পারেটিভ। অ্যান্টার্কটিকা ইজ কোল্ডেস্ট কন্টিনেন্ট অন দ্য প্ল্যানেট, এখানে আমাদের আর্টিকেল দাটা মিসিং। অ্যান্টার্কটিকা ইজ দ্য কোল্ডার কন্টিনেন্টও কিন্তু হয় নাই, এটা কম্পারেটিভ ফর্মে আছে। আর কম্পারেটিভ ফর্মের আগে কিন্তু দা ব্যবহার করার দরকার নাই। সো সেই সূত্রে আমাদের শুধুমাত্র এই কিন্তু কারেক্ট আনসার পসিবল। ঠিক আছে? ওকে। হাফসা বিনতে সুলতান, তোমার নাম কিন্তু প্রথম দিকে নিয়েছিলাম, তুমি বুঝো নাই বা শুনো নাই। আচ্ছা নেক্সট। দ্য রোজ ইজ প্রিটিয়ার দেন এনি আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এখানে কি বলেছে? চেঞ্জ ফ্রম কম্পারেটিভ টু সুপারলেটিভ। দ্য রোজ ইজ প্রিটিয়ার দেন এনি আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের যে কোনো ফ্লাওয়ারের চেয়ে বেশি প্রিটি হচ্ছে রোজ। কম্পারেটিভে আছে, সুপারলেটিভ করতে হবে, বলতে হবে যে রোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফ্লাওয়ার। তাহলে কি হবে?
The rose can be prettiest flower in the world. The rose was the prettiest flower in the world. The rose is the prettiest flower in the world. নাকি the rose is the prettier flower in the world? কোনটা হবে বলেন তো দেখি। অপার রায় মুগ্ধ বলেছে সি, সামিরা বলেছে সি, শিফা মাসুরা বলেছে সি, নুরাইন বলেছে সি। আই গেস এটার অ্যান্সারটা মনে হয় একটু বেশি ইজি। এটার অ্যান্সার সি, দ্য রোজ ইজ দ্য প্রিটিয়েস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটা সুপারলেটিভ ফর্মে আছে, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, সুপারলেটিভ। অ্যান্ড এটার আগে আর্টিকেল দা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবং এটার অর্থ কিন্তু এটার মতো সেম, যে রোজ পৃথিবীর যে কোনো ফুলের চেয়ে বেশি সুন্দর, আবার রোজ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। দেখেছেন, অর্থ কিন্তু বাংলায় চিন্তা করলে অনেক ইজি হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। জেবা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন নেহা। জেবা নেহার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট না। এটা কম্পারেটিভ ফর্মে আছে, এটাকে আমাদের পজিটিভ ফর্মে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে শুধু ইন্টেলিজেন্ট ব্যবহার করতে পারবো, মোর ব্যবহার করতে পারবো না, মোস্টও ব্যবহার করতে পারবো না। Neha is as intelligent as Jeba. Neha is as more intelligent as Jeba. Jeba is the most intelligent than Neha. Naki Neha is not as intelligent as Jeba. কোনটা হবে? কোনটা আমাদের আনসার? রিদি বলেছে এ, অপার বলেছে ডি, শাহরিয়ার সৌরভ বলেছে এ, রাবেয়া সুলতানা বলেছে এ, আরজু আক্তার এ, ইয়াশিকা এলমা বলেছে ডি, মোমেনুর বেগম বলেছে এ, সিরাজুম মনিরা বলেছে এ। লেটস ফাইন্ড আউট এটার আনসার কি। আনসার ইজ এ, নেহা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ জেবা। সো আমরা যখন দুটো জিনিসের মধ্যে পজিটিভ স্টেটে থেকে কম্প্যারিজন করতে চাই বা তুলনা করতে চাই, অ্যাকচুয়ালি এটা সবসময় অ্যাজ ড্যাশ অ্যাজ এই স্ট্রাকচারটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এর পরে যেই অ্যাডজেক্টিভটা থাকবে, এই অ্যাডজেক্টিভটা ওটার পজিটিভ ফর্মেই থাকতে হবে। অ্যাজ বিগ অ্যাজ, অ্যাজ স্মল অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। এখানে মোর বা মোস্ট ঢুকানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। নেহা জেবার মতোই ইন্টেলিজেন্ট, কেউ কারোর চেয়ে বেশি ইন্টেলিজেন্ট না, দুজন একই লেভেলের ইন্টেলিজেন্ট। বুঝতে পারছি? ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, চলেন। Very few colors are as vibrant as purple. এটা একটু জটিল। খুব কম সংখ্যক ফুল আছে যেটা কালার আছে, রং আছে যেটা পার্পলের মতো ভাইব্রেন্ট। মানে কিছু কিছু বারবার ফ্লাওয়ারটা মাথায় আসছে, কিছু কিছু কালার এমন আছে যেটা পার্পলের মতো ভাইব্রেন্ট, বাট খুব কম সংখ্যক এরকমই কালার আছে যেটা পার্পলের মতো ভাইব্রেন্ট। সো এটাকে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হবে। কি করবো তাইলে বলো তো, যারা যারা দেখছো বলো। অপার বলেছে বি, মুশফিকা বি, রিদি বলেছে এ, রায়দা বলেছে এ, অ্যানি বলেছে সি, মেহজাবিন বলেছে বি, তাবিউল বলেছে এ। আচ্ছা ঠিক আছে, লেটস সি, রায়কা বলেছে, হিমেল বলেছে, রায়কা এ, হিমেল বি। লেটস সি এটার আনসার কি। আনসার ইজ বি, পার্পল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রেন্ট কালার্স। এখানে আমাদেরকে বলা হয়েছে পজিটিভ থেকে সুপারলেটিভে নিতে। সো আমরা জানি আমাদের সেন্টেন্সটা কি বলেছে, যে খুব কম সংখ্যক রং এরকম আছে যেটা পার্পলের মতো ভাইব্রেন্ট। তার মানে পার্পল ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রেন্ট কালার্স। ওয়ান অফ দ্য মোস্ট যখন আমরা বলি, আমরা কিন্তু বলি যে সব অনেকগুলো ভালো আছে এবং ওই অনেকগুলো ভালোর মধ্যে পার্পল একটি। পার্পল কোনটা থেকে যে বেশি সেটা কিন্তু মিন করছি না, বলছি ওয়ান অফ দি মোস্ট, মানে ভাইব্রেন্ট কালার্স অনেকগুলো আছে, তার মধ্যে পার্পল সমানভাবে ভাইলেন্ট না ভাইব্রেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের অর্থটাও কিন্তু সেম রাখতে হবে, যে এই যে পজিটিভ সেন্টেন্সটা যেটা আছে এটার মতো সুপারলেটিভের মিনিংটাও সেম থাকতে হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। দ্য প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান অন আর্থ। খুবই ইজি। প্যাসিফিক ওশান আর্থের সবচেয়ে বড় ওশান, এটা সুপারলেটিভ ফর্মে আছে, এটাকে আমাদের কম্পারেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। সো কি বলবো, Pacific Ocean is as large than any other ocean on earth. The Pacific Ocean is largest than any other ocean on earth. Naki the Pacific Ocean is larger than most other ocean on earth. Naki the Pacific Ocean is larger than any other ocean on earth. কোনটা হতে পারে? আমি দেখছি অনেকজন বি বলছে,
কোনটা হবে, এ বি সি নাকি ডি? আমি দেখছি শিফা বলেছে ডি, মনিরা বলেছে ডি, নুরাইন বলেছে ডি, রতন চাকমা বলেছে সি, সাবরিনা ইয়াসমিন বিথি বলেছে বি। ঠিক আছে, let's see the answer. The answer is D. The Pacific Ocean is larger than any other ocean on Earth. Pacific Ocean পৃথিবীর সকল ওশানের চেয়ে বেশি বড় বা বেশি লার্জ। অর্থ সেম, প্যাসিফিক ওশান সবচেয়ে বড়, প্যাসিফিক ওশান অন্যান্য ওশানের চেয়েও বেশি বড়, যে কোনো ওশানের চেয়ে বেশি বড়। So the answer is D. Okay? Next question. No other city in Bangladesh is as busy as Dhaka. বাংলাদেশে এমন কোন সিটি নাই যেটা ঢাকার মতো ব্যস্ত। পজিটিভ ফর্মে আছে, এটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। পজিটিভ ফর্মে আছে, সুপারলেটিভে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? ঢাকা ইজ বিজিয়ার। চিন্তা করে দেখেন, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। এখানে বলেছে সুপারলেটিভ, তাহলে আমাদের বিজিয়েস্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে, বিজিয়েস্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে কি হতে পারে? ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য বিজিয়ার সিটি, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, নাকি ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ? কোনটা হবে? হিমেল রয় বলেছে অ্যান্সার হচ্ছে ডি, অপার বলেছে ডি, মোহাম্মদ জিহাদ বলেছে ডি, আব্দুর রাজ্জাক বলেছে ডি, হাফেজ আমরান বলেছে সি। ঠিক আছে, একটু বাকিদের উত্তরও দেখি। আশফিয়া আলম ডি, রিদি ডি, ফায়জা ডি, আব্দুল্লাহ বলেছে ডি। লেটস সি আনসারটা কি হবে। ভেরি গুড, দ্য আনসার ইজ ডি। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যস্ত শহর, বিজিয়েস্ট সিটি। অর্থ সেম, কিন্তু দেখেছেন যে এমন কোন সিটি বাংলাদেশে নাই যেটা ঢাকার মতো ব্যস্ত। আবার এটাও কিন্তু বলেছে ঢাকা সবচেয়ে ব্যস্ত শহর। ভিন্নভাবে লেখা হয়েছে, বা দুটোর মিনিং কিন্তু একদমই সেম, দুটোর মিনিং একদমই সেম। ঠিক আছে, অল রাইট, চলেন নেক্সটটা দেখে নেই। দ্য whale is larger than most other creatures in the ocean. আমাদের ওশানে যে ক্রিয়েচার্স গুলো আছে, বেশিরভাগ, সবগুলো চেয়ে থেকে না কিন্তু, বেশিরভাগ ক্রিয়েচারদের চেয়ে ওয়েল বেশি বড়। অর্থটা সেম থাকতে হবে, কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে হবে। সো একটা জিনিস ক্লু দিয়ে দেই, সেটা হলো লার্জার কম্পারেটিভে আছে, এটাকে আমাদের সেন্টেন্সে বলেছে যে পজিটিভ করতে, তার মানে আমাদের লার্জ ব্যবহার করতে হবে। সো কোনটা হতে পারে? ও দেখেন সবগুলোতেই লার্জ আছে। এখন আপনারা আসলেই ট্রিকড হতে পারেন, দেখি কি হবে। অপার রায় মুগ্ধ বলেছে এ, মোহাম্মদ আলিফ বলেছে এ, আব্দুর রাহিম সি, রতন চাকমা এ, আব্দুর রাজ্জাক বলেছে এ হবে। আচ্ছা, নাইমা আক্তার বলেছে সি। দ্য আনসার ইজ এ। ভেরি ফিউ ক্রিয়েচার্স ইন দ্য ওশান আর অ্যাজ লার্জ অ্যাজ দ্য ওয়েল। খুব অল্প সংখ্যক এমন ক্রিয়েচার্স আছে ওশানে যেটা ওয়েলের মতো বড়। অর্থটা কিন্তু অনেকটাই কাছাকাছি। এখানে বলা হয়েছে ওয়েল মোস্ট আদার ক্রিয়েচার্স ইন দ্য ওশানের চেয়ে বেশি বড়, আবার এখানেও বলা হয়েছে যে খুব কম সংখ্যক ক্রিয়েচার্স আছে ওশানে যারা ওয়েলের মতো বড়। দেখেছেন, ভিন্নভাবে বলা হয়েছে, বাট অর্থটা কিন্তু সেম। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। আমরা একদম শেষের দিকে চলে আসছি আজকের লাইফটার। সো আমরা কোয়েশ্চেনটা একটু দেখে নেই। দ্য সান ইজ দ্য হটেস্ট অবজেক্ট ইন আওয়ার সোলার সিস্টেম। সান আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে হটেস্ট অবজেক্ট। ঠিক আছে, সো এটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে নিতে হবে, মানে আমাদের হটার ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, হটার ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দ্য সান ইজ হটার দেন এনি ইন আওয়ার সোলার সিস্টেম, the sun is the hot than any other object in our solar system, the sun is hotter than any other object in our solar system, নাকি the sun is hottest object in our solar system। এটা অনেক ইজি। রাবেয়া আসাদ বলেছে সি, মেহেজাবিন বলেছে এ, রিদি এ, মোমিনুর বেগম বলেছে সি, ওকে, রায়কা বলেছে এ। ওকে, অনেকজনের উত্তর পাচ্ছে। আব্দুল্লাহ সাবিদ বলেছে সি, রেজওয়ান বলেছে সি। চলেন দেখে নিই অ্যান্সারটা কি হবে। সি, দ্য সান ইজ হটার দেন এনি আদার অবজেক্ট ইন আওয়ার সোলার সিস্টেম। যে সান আমাদের সোলার সিস্টেমের যে কোনো অবজেক্টের চেয়ে বেশি গরম। দেখেছেন, এখানেও একই কথা বলেছে যে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে গরম অবজেক্ট হচ্ছে সান। এখানেও বলা হয়েছে সোলার সিস্টেমের অন্যান্য যে কোনো অবজেক্টের চেয়ে বেশি গরম হচ্ছে আমাদের সান। বুঝতে পেরেছি?
ভেরি ইজি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আজকে লাইভের দেখেন, দ্য হক ইজ কুইকার দেন দ্য আউল। দ্য হক ইজ কুইকার দেন দ্য আউল। এখানে বলেছে চেঞ্জ ফ্রম কম্পারেটিভ টু পজিটিভ। তো এখানে কুইকার দেন দ্য আউল বলা হচ্ছে হক আউলের চেয়ে বেশি কুইক বা বেশি দ্রুত। সো এই কম্পারেটিভ ফর্মটাকে আমাদের পজিটিভ ফর্মে নিয়ে যেতে হবে। পজিটিভ অফ কুইকার হচ্ছে কুইক, আমাদের কুইক ব্যবহার করতে হবে এবং পজিটিভ ফর্মে রাখতে হবে। দ্য আউল ইজ অ্যাজ কুইক অ্যাজ দ্য হক, দ্য আউল ইজ নট অ্যাজ কুইক অ্যাজ দ্য হক, দ্য আউল ইজ অ্যাজ কুইকেস্ট দেন হক, নাকি দ্য আউল ইজ অ্যাজ কুইক অ্যাজ দ্য হক, কোনটা হবে? এখানে কিন্তু বলেছে হক আউলের চেয়ে বেশি কুইক, মানে আউল হকের চেয়ে কম কুইক। দেখেন তো কোনটা বলতে হবে অর্থ সেম রাখার জন্য? অর্থ সেম রাখার জন্য কোনটা বলবো? নুহা বলেছে বি, হাফিজুর রহমান বলেছে বি, রিদি বলেছে বি, অপার বলেছে বি, মমিনুর বি, হিমেল বি, তনয় সরকার বি, আরজু আক্তার বলেছে বি। লেটস সি আমাদের আনসারটা কি হবে। লেটস ফাইন্ড আউট। দ্য আনসার ইজ দ্য আউল ইজ নট অ্যাজ কুইক অ্যাজ দ্য হক। সো আউল যে আছে তিনি হকের মতো কুইক নয়। সো কি বললো দেখেছেন? এখানেও বলেছে হক আউলের চেয়ে বেশি কুইক, তার মানে আউল হকের চেয়ে কম কুইক, তার মানে আউল ইজ নট অ্যাজ কুইক অ্যাজ দ্য হক। বুঝতে পেরেছি সবাই? আই হোপ আজকে আপনাদের ক্লাসটা করে অ্যাকচুয়ালি মজা লাগছে, কারণ আমার কিন্তু আজকে ক্লাসটা নিয়ে অনেক মজা লেগেছে। অ্যাডজেক্টিভস এর এই বিভিন্ন যে কনসেপ্ট গুলো আছে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে, অনেক প্যারা থাকে। আই হোপ আমরা এটলিস্ট বেসিক একটা ধারণা আজকে নিতে পেরেছি। তাবিউল, তোমার নাম আমি নিয়েছি লাইভে আজকে, তুমি শুনো নাই। অপার আন্ডারস্টুড, আমরা ফ্রেজ এন্ড ক্লজের উপর একটা ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। নট আ ভেরি ডিফিকাল্ট টপিক, বাট অনেকের অনেক প্রবলেম হয়, সো আমরা চেষ্টা করব আরেকটা ক্লাস নিতে। কার কত স্কোর আসছে একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো 15টা প্রশ্ন দিলাম, এই 15টা প্রশ্ন কে কে 15 আউট অফ 15 পাইছেন, 14 আউট অফ 15 বা 13, কে কত স্কোর পেয়েছেন একটু আমাকে জানান, ঠিক আছে? আচ্ছা, ফাহাদ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। স্বর্ণা, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। গ্রেট। শিফা বলেছে 14, সাফওয়ান 14, নন্দিনী বলেছে 14। ওকে, গ্রেট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুব ভালো লাগলো আজকের ক্লাসটা করে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট উইকে আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।